জন্মদিন। এই জন্মদিনে প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিকভাবে আমার অন্তরস্থল থেকে। এছাড়াও আজকে এই জন্মদিনে মাসুদ রানা রুবেলের জন্য দোয়া করার জন্য যারা এসেছেন, আমাদের সভাপতি মহোদয় আছেন, কাটাতল স্কুলের প্রধান শিক্ষক, আলতাসানি স্কুলের প্রধান শিক্ষক, এছাড়াও আমাদের সারা উপস্থিত। এছাড়াও আমাদের এখানে যে আমার এলাকার বড় বোন সাংবাদিক মোমো আপা সহ উপস্থিত সকলকেই আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং তো আজকে যাকে নিয়ে এই আয়োজন, যার জন্য আসলে আমরা এতগুলো মানুষ একসাথে হয়েছি, তো তার বিষয়ে মানে নতুন করে বলার কিছু নাই। যে রাঙামাটিবাসীর জন্য, রাঙামাটিবাসীর বিশেষ করে এখানকার আমরা যারা রয়েছি মানবতার কল্যাণে যে সবসময় কাজ করে যাচ্ছে, যেই কোনো দুর্যোগে বা বিপদে আপদে যে একটা সংগঠন ঝাঁপিয়ে পড়ে, জেল সার্ভিস, বিশেষ করে এই পাহাড় দোষ বা আগুন লাগলে বিভিন্ন দুর্যোগে সবার আগে যারা হেলথ সার্ভিসের যে অন্যতম একজন, তার উদ্যোগেই সার্ভিস এই সংগঠনটা গঠিত হয়েছে। সেজন্য মাসুদ রানা রুবেলকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থলটাকে সবসময় দোয়া করি যে তার মতো এই ধরনের মানবতা প্রেমী মানুষ এখানে যত বেশি থাকবে তত বেশি মানুষের কল্যাণে কাজ পাবে, তত বেশি মানুষেরা উপকার পাবে। আমরা দেখতে পাই যে সাম্প্রতিক সময়ে রাঙামাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু অভিযান পরিচালিত হচ্ছে গত এক সপ্তাহ ধরে। তো এখানে মাদকাসক্ত, বখাটে এবং যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদেরকে প্রশাসন অ্যারেস্ট করছে, এটি অত্যন্ত ভালো দিক। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করছি এই জন্যই যে আমরা দেখা গেছে পিতা মাতার অবাধ্য সন্তানরাই কিন্তু এই ধরনের বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে, তো সমাজে যদি এই ধরনের সার্ভিসের মতো বিভিন্ন সামাজিক সংগঠন, এখানে যে বিবিডি যুক্ত রয়েছে, সামাজিক সংগঠনের অনেক এখানে নেতৃবৃন্দরা রয়েছেন, দায়িত্ব পালন করছে। সাইমন আছে বিডি ক্লিনের, যেটি সারা বাংলাদেশ ব্যাপী অত্যন্ত পরিচিত, তারাও ভালো কাজ করছে। তো এই সমাজে এই ধরনের সামাজিক এবং মানবতার কল্যাণে যারা কাজ করে, এই ধরনের সামাজিক যত বেশি সংগঠন থাকবে, ভালো মানুষগুলা এই সংগঠনগুলোর নেতৃত্বে থাকবে, তত বেশি যে সমাজ থেকে যারা বকে যায়, সরকারি যদি বলি হওয়া, এই কাজগুলো থেকে সমাজে যারা উঠতে বয়সী তরুণ রয়েছে তারা কিন্তু বিরত থাকে। আমি যদি এখানকার মানে আমার যে এলাকায় কাঁঠালতলি উদাহরণ দিই, কাঁঠালতলিতে একটা ভালো সামাজিক সংগঠন রয়েছে। এই সংগঠন যখন অ্যাক্টিভলি কাজ করবে তখন এলাকায় কে মাদকাসক্ত হচ্ছে, কে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হচ্ছে তাদের চোখে পড়বে। এবং মানে অনেক সময় বাবা মা কন্ট্রোল করতে পারে না, কিন্তু এই সামাজিক সংগঠন থাকলে তাদেরকে দেখে কন্ট্রোল করতে পারেন বা একটা ভালো পরামর্শ দিতে পারে। তো এই জন্য এই সামাজিক সংগঠনগুলো আমাদের সমাজের জন্য অনেক বেশি প্রয়োজন, এবং এই সংগঠনগুলোকে যারা নেতৃত্ব দিবে তারাও ভালো মানুষ হতে হবে। তো মাসুদ রানা রুবেল হয়তো তেমন একজন ব্যক্তি। তো আমি আবারও তার জন্য মন ভরে প্রাণ ভরে আসলে দোয়া করি যে তার দীর্ঘায়ু কামনা করি। তার মতো এই ধরনের আরো ভালো ভালো মানুষ আমাদের সমাজে সৃষ্টি এবং সেটিও কামনা করি। আর আমার আরেকটু আমাদের এই সম্পর্কে একটু বলি, সেটি হচ্ছে আমি আমাকে যে পর্যটনের দায়িত্ব দেওয়া হয়েছে, এই পর্যটনকে নিয়ে আমি বেশ কিছু কার্যক্রম করেছি। আপনারা অনেকে দেখেছেন বা অনেকে হয়তো চোখে পড়েনি যে পর্যটনকে নিয়ে বিগত সময়ে তেমন কেউ আগায় আসে পর্যটনের উন্নয়নের ক্ষেত্রে। ঝুলন্ত ব্রিজে বেশ কিছু প্রকল্প করা হয়েছে। এছাড়াও পুরো পার্বত্য চট্টগ্রামের মধ্যে প্রথমবারের মধ্যে একটা ওয়াচ টাওয়ার নির্মাণ করা হচ্ছে, এটাও আমার উদ্যোগে। এবং আমি সদস্য হওয়ার পরে 2 মাস পরে ওই যে স্থানে ওখানে যাই, দিয়ে আমি সেখান থেকে একটা ছবিও পোস্ট করি, এখান থেকে দেখা যাবে রাঙামাটি। তো সেই জায়গা থেকে আসলে রাঙামাটিটাকে সুন্দরভাবে দেখা যাবে। এই ওয়াচ টাওয়ারটা যখন নির্মাণ হবে পরিপূর্ণ ভাবে কাজ শেষ হবে, তখন এটাকে কেন্দ্র করে সেখানে একটা টুরিজমের নতুন একটা দিগন্ত
সেখানে আমরা যোগদানের জন্য যারা তাদের জন্য এই বস্তার নিচে কিছু সেখানে দোকান দেওয়া হবে, তাদের হাতে তৈরি যে জিনিসগুলো রয়েছে বিক্রি করতে পারবে। আমার স্বাবলম্বী হলো এবং পর্যটনের মানটা আরো বৃদ্ধি পেল। যারা বাইরে থেকে আসবে, টুরিস্টরা আসবে, তারা এই রাঙামাটি পণ্যগুলো কিনতে পারবে। সেভাবে চিন্তা করছি। আমার জন্য সকলে দোয়া করবেন। আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে আমার আবার মাসুদ রানা বিভাগের জন্য আমার